হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। আড্ডা 24/7 WBCS টপারে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমাদের মনের মধ্যে যে প্রশ্নটা রয়েছে, WBCS এর প্রিলিমস পরীক্ষা কবে হবে, এই প্রশ্নটা তোমাদের মনের মধ্যে রয়েছে। কবে হতে পারে WBCS এর প্রিলিমস, সেটাই কিন্তু আমি তোমাদের বলবো। মানে আমরা একটা আন্দাজ করে নিয়ে বলতে পারি যে কবে তোমার WBCS এর প্রিলিমস পরীক্ষা হতে পারে। কারণ সেইভাবে তোমাকে কিন্তু পড়াশুনো করতে হবে, সেইভাবে কিন্তু তোমাকে এগোতে হবে। এইবার দেখো, 15ই ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু 15ই ডিসেম্বর পরীক্ষা হচ্ছে না, এটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো আজকেই হচ্ছে গিয়ে তোমার 26শে নভেম্বর, তো কোনোভাবেই 15ই ডিসেম্বর পরীক্ষা হবে না। এইবার দেখো, পরীক্ষা যেটা মনে করেছিলাম আমরা, ইন্ডিকেটিভ যেটা অ্যাডভার্টাইজমেন্ট, এটা পিএসসির ওয়েবসাইট, এখান থেকে তোমরা গেলেই দেখতে পাবে যেটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। সেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু 20 নভেম্বর অলরেডি চলে এসেছিল। এই যে দেখো, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ওবিসি শুনানির জন্য ক্রমাগত কিন্তু পিছিয়ে যাচ্ছে WBCS এর এক্সামটা। ওবিসি কেসের যেটা সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, সেটা নভেম্বর মাসে ছিল, কিন্তু নভেম্বর মাসেও কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছে না। তো তার জন্য এই সুপ্রিম কোর্টের শুনানিটা হচ্ছে, ওবিসির রায়ের শুনানি হচ্ছে তোমার 9ই ডিসেম্বর দুপুরবেলা 2টোর সময়। তো তার জন্য কি দেখো, তার জন্য পিছিয়ে যাচ্ছে ক্রমাগত। তো WBCS এর প্রিলিমস পরীক্ষা কবে হবে, এটা যদি আমরা একটা আন্দাজ করে নিই, তাহলে একটা সহজ হিসেব যদি ধরো যে WBCS এর প্রিলিমসের ফর্ম ফিল আপ হয় 1 মাস ধরে, তারপর 10-12 দিন পর একটা কারেকশানের ডেট থাকে, সেটাও 1 সপ্তাহ ধরে চলে। তারপর হচ্ছে গিয়ে আমাদের মাধ্যমিক এক্সাম আছে, যদি এটাও চলে, এটাও চলতে চলতে কিন্তু প্রায় ধরে নাও জানুয়ারি-ফেব্রুয়ারি চলে আসবে। তো তারপরে মাধ্যমিক পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। তো মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই সমস্ত পরীক্ষার মাঝখানে তো পরীক্ষা নিতে পারবে না পিএসসি। তো তাহলে মোটামুটি ধরে নিতে পারো কবে, মোটামুটি মে থেকে জুন, ঠিক আছে। তো এপ্রিলও বলা যাচ্ছে না, এপ্রিলের শেষটা যদি বলা যেতে পারে, মে জুনটা বলা যেতে পারে। তো মে থেকে জুনের মধ্যে কিন্তু তোমার পরীক্ষা হওয়ার একটা চান্স রয়েছে। তো সেই হিসেবে তোমরা পড়াশুনো করো। দেখো, এইবার তোমাদের কাছে দুটো সুযোগ রয়েছে। একটা সুযোগ কি, একটা সুযোগ হচ্ছে যারা ধরো দীর্ঘদিন থেকে পড়াশুনো নিয়ে সিরিয়াস নয়, তো তারা একটু সিরিয়াস হয়ে যাও, কারণ এইবার MCQ প্যাটার্নে পরীক্ষা দেওয়ার কিন্তু শেষ সুযোগ। ঠিক আছে, MCQ প্যাটার্নে পরীক্ষা দিতে পারবে, এটাই তোমার কাছে শেষ সুযোগ। এরপরে কিন্তু আর MCQ প্যাটার্নে পরীক্ষা হবে না। ওকে, পরীক্ষার সিলেবাসও খানিকটা চেঞ্জ হবে, তার সাথে সাথে প্যাটার্ন তো চেঞ্জ হচ্ছেই। ওকে, আচ্ছা, এইবার দেখো, যেহেতু 15ই ডিসেম্বরটাকে টার্গেট করে তুমি পড়াশুনো হয়তো করছিলে, যারা 15ই ডিসেম্বর থেকে টার্গেট করে পড়াশুনো করছিলে, পড়াশুনোর আরও গতিটা বাড়িয়ে দাও। পরীক্ষা তো হবেই, প্রিলিমস পরীক্ষা তো হবেই, প্রিলিমসটাকে তোমাকে যে করেই হোক এইবার ক্র্যাক করতেই হবে, এই সংকল্প নিয়ে এগোতে থাকো। আমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে আমরা ডেইলি ক্লাস দিচ্ছি, এবং প্রিলিমস পরীক্ষাকে কেন্দ্র করে আমরা কিন্তু বেশ কিছু ম্যারাথন ক্লাস আমরা প্রিলিমস পরীক্ষাকে কেন্দ্র করে দেব। তো খুব ইম্পর্টেন্ট, এই ক্লাসগুলো ফ্রিতে পাবে, সম্পূর্ণ ফ্রিতে ক্লাস হবে। আর প্রিলিমস পরীক্ষাকে কবে হতে পারে, কীভাবে প্রস্তুতি নেবে, এই সমস্ত রিলেটেড ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে বানাবো। তো তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করে দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ওকে, বেস্ট অফ লাক, সবাই খুব ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।